আমি তোমাদের ক্যামেরার সামনেই বলছি, আমাদের নাম প্রকাশ্যে আসুক, আমাদের পরিচয় প্রকাশ্যে আসুক, এটা আমরা চাই। যে আছে লঙ্কায় সেই হয় রাখো। মাকে মাকে ভোট দেবো। ভোট দেবেন? দেবো। কেন দেবেন? মেয়েটা অনেক কষ্ট করে মরেছে। বিচার তো হচ্ছে না। আমার পায়ে একটা ব্যথা হয়েছিল, আমি দেখাতে চিকিৎসা করেছিল? চিকিৎসা করেছিলাম। অনেক সময় ভোট দিতে গেলি বলে আপনার ভোট হয়ে গেছে। নেতাদের পিছনে না থাকলে বিচার পাওয়া যায়। পুকুর পাট্টার জন্য অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, কেউ ভ্রুক্ষেপ দেয়নি। তার বিচার চাই আমরা। গঙ্গার পাড়ের শিল্পাঞ্চল আর বসতির মিশেলে পানিহাটি বিধানসভা একসময় যা ছিল বামেদের দুর্গ, পরে তা হয়ে ওঠে ঘাসফুল শিবিরের অপরাজেয় কেল্লা। কিন্তু 2026 এই বিধানসভা নির্বাচন পানিহাটির জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় মোড়। এই লড়াই এবার শুধু উন্নয়ন বা রাজনীতির নয়, এই লড়াই এবার এক মায়ের হৃদয়ের হাহাকার আর বিচারের দাবি। যে অভয়ার বিচার চেয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, সেই অভয়ার মা আজ বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে। সাধারণের ভিড়ে মিশে থাকা এক মা আজ যখন জনগণের দরবারে ন্যায় বিচারের আর্জি নিয়ে হাজির হন, তখন পানিহাটির অলি গলিতে দানা বাঁধে হাজারো প্রশ্ন। আমরা আজকে এসে পৌঁছেছি সব থেকে চর্চিত একটি বিধানসভা কেন্দ্রে। কোথায়? পানিহাটি বিধানসভা কেন্দ্র, যেখান থেকে মাস্টার স্ট্রোক হিসাবে বিজেপি প্রার্থী রেখেছে কাকে জানেন তো? হ্যাঁ, জেনেই গিয়েছেন, অভয়ার মা। ন্যায় বিচারের দাবিতে তিনি এবার প্রার্থী হিসাবে রাস্তায় নেমেছেন। মানুষ কি চাইছে? নাটা করে দাঁড়িয়ে রয়েছি, একটি বাড়ির দরজায় কড়া নাড়বো, তার আগে বাড়িতে কিন্তু এই মুহূর্তে নিউজ চলছে। কেউ আছেন? কলিং বেল তো নেই। বলছি, সরকার কি ভালো রেখেছে? একদম ঠিক বাড়িতে টক্কর মেরেছি, এখনো নিউজ চলছে। জানেন এখানে অভয়ের মাকে প্রার্থী করেছে বিজেপি। সরকার কি আগে ভালো রেখেছে? কেমন আছেন আপনারা সেটা আগে। আমরা তো এখানে সব ভালোই আছে। ভালো আছে? হ্যাঁ, আমরা সব ভালো আছে। ভালো বলতে ভালো মানে সেই ভালো কোথায়? এই যে এখন আমরা সিলিন্ডার পাচ্ছি না। কত কষ্ট। এটা সাধারণ জিনিস, এটা তো বড় কতদিন হয়ে গেল পানি? না না, এই সাধারণ জিনিস এটা। হ্যাঁ। এটা তো মানে পুরো মানে ইয়ের মধ্যে, এটা তো মানে কোনো এক দেশের জন্য না, এটা সব দেশের জন্য এই অবস্থা হয়ে গেছে। সবসময় আমরা সিলিন্ডার পেতাম, এখন একটু সামান্য অসুবিধা হচ্ছে, এই তো। এই অভয়ের মাকে প্রার্থী হিসাবে দেখছেন, হ্যাঁ, এটা কি ভালো? এটা ভালো। একটা মেয়ে মানে চলে গেল, এটা কেউ ভালো কোনো বলতে বিচার পেলেন কোথায়? না। একটা মেয়ে চলে গেছে, তার কি আর সাজা হলো? হ্যাঁ, কিছুই তো হয়নি। কিছু হয়নি। তো এটা এখানে মানে দীর্ঘদিন থেকে পুলিশ বসে আছে, তো তার মা বাবাকে পাহারা দিচ্ছে। তো এটা পাহারা দিয়ে কি হবে? সেই মেয়ে তো ফিরে আসছে না। এখানে যে অবস্থা হচ্ছে, এখানে বিচার পেতে অনেক অসুবিধা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বিচার তাড়াতাড়ি পাওয়া যায় না। এখন নেতাদের পিছনে না থাকলে বিচার পাওয়া যায় না। আমি বাইরে ছিলাম, ওখানের মধ্যে সবাই সবকিছু বলতে পারতো, কিন্তু আমি পশ্চিম বাংলাতে আসার পরে দেখছি এখানে কেউ কিছু বলতে পারে না। মানে একটা মা হিসাবে মেয়েকে তো হারিয়েছে, উনি একটু দাঁড়িয়ে আর কি ওনার মনের একটা সান্ত্বনা আর কি। সরকার কেমন রেখেছে? সরকার তো যেরকম চলছে সেরকম। বিজেপির প্রার্থী করা হয়েছে অভয়ের মাকে, হয়তো জানেন। সাপোর্ট করেন এটা? সেটা সাপোর্ট করবই, আচ্ছা, সাপোর্ট কিন্তু- করবেন কেন? কিন্তু পরিবর্তনের দরকার আছে। আমরা সবাই বলেছিলাম যে পুকুর পাট্টা নিয়ে, কিন্তু এটা কোনো গুরুত্ব দেয়নি। আচ্ছা, এই পুকুর পাট্টার জন্য অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, কিন্তু এই পুকুর পাড় নিয়ে কোনো মানে কেউ ভ্রুক্ষেপ দেয়নি। একটুখানি না, বর্ষাকালে জল ওঠে না, কিন্তু এই পুকুর পাড় নিয়ে মানে পাড়টা ভেঙে যাচ্ছে, রাস্তার এরকম অবস্থা, এই নিয়ে আর কি। লুডো খেলছেন? কেমন আছেন? সরকার কেমন রেখেছে? খুব ভালো। সরকার ভালো লেগেছে? হ্যাঁ, গ্যাস পাচ্ছি না, গ্যাস পাচ্ছেন? গ্যাস বুক করতে পারছি না, এই মাসে আচ্ছা। বিধবা ভাতা ঢুকে নাই। এখান থেকে অভয়ের মাকে আমার মাকে ভোট দেবো। ভোট দেবেন? দেবো। কেন দেবেন? মেয়েটা অনেক কষ্ট করে মরেছে, এটার বিচার হোক। তার বিচার হোক। আমার পায়ে একটা ব্যথা হয়েছিল, আমি দেখাতে চিকিৎসা করেছিল? চিকিৎসা করেছিলাম। যে আছে লঙ্কায় সেই হয় রাখো। পরিবর্তন আর কি হবে? কি হবে? আমাদের পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েরা কিভাবে রাস্তাঘাটে চলবে, এইটাই তো সমস্যা। রাস্তাঘাটে চলার যখন কথা এলো এখান থেকে বিজেপির প্রার্থী অভয়ের মাকে, তাই সেক্ষেত্রে এটাকে কি সাপোর্ট করছেন? যে ভালো করতে পারবে তো পারবে, বিচার তো হচ্ছে না। হচ্ছে কি? রাজনৈতিক দলে গিয়েও কি ওনারা বিচার পাবেন বলে মনে করেন? ভোট দিতে চান? এটা তো আমাদের
দিতেই হবে, যেতেই হবে। আবার অনেক সময় ভোট দিতে গেলে বলে আপনার ভোট হয়ে নিজস্ব ডিসিশন আর কি। বিচারের আশায় কি? অবশ্যই বিচার, তারপরে হচ্ছে নারী সম্মান, নারী সুরক্ষা, শিক্ষা, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি, এগুলোর জন্যই আন্দোলন, লড়াই আমার জারি থাকবে। বিচার তো বিজেপি দেবে না, বিচার দেবে আদালত। আদালত থেকে আমাদের কনফিডেন্স, বিচার আমরা পাবোই। কেউ ব্যবহার করছে না, কি করছে না, এটা সময় জবাব দেবে, মানুষ তার জবাব দেবে। নির্বাচনে যখন আমরা অংশগ্রহণ করেছি এই ব্যাপারে মানুষই তার শেষ কথা বলবে। আগেই বলা হয়েছিল এমনি ক্যাজুয়ালি, কিন্তু আমরা ক্যাজুয়ালি সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমাদেরও ক্ষমতা থাকলে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো এবং আমাদেরও এই বিচারের ব্যাপারটা একটু অনেক সুবিধা হবে। তবে এটা বলতে পারি, প্রভাবশালী যদি হতো আমার মেয়েটার আজকে দুর্গতি হতো না। আমি তোমাদের ক্যামেরার সামনেই বলছি, আমাদের নাম প্রকাশ্যে আসুক, আমাদের পরিচয় প্রকাশ্যে আসুক, এটা আমরা চাই। ইভিএম এর বোতাম টেপার সময় ভোটারদের মাথায় কি থাকবে? লক্ষ্মীর ভান্ডার নাকি প্রতিবাদের সেই প্রদীপ? পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে সিরিজের এই বিশেষ পর্বে পানিহাটি কি আবারও শাসকের প্রতি আস্থা দেখাবে নাকি এক মাইল লড়াইকে সার্থকতা দেবে? এই টানাপোড়েনই এখন পানিহাটির প্রধান নির্বাচনী ইস্তেহার। প্লে করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।